রান্না বসাই দিছো? শাকটা বাগার কি করবো, বাগার দিব। কালকে সিদ্ধ করে রাখছি শাক, কালকে শুধু বাগার দিব। শাক ভাজি হয়ে গেছে আম্মু? পানি লবণ দিলাম। শোল মাছের মধ্যে বেশি একটা দিব না, হলুদের গুঁড়ো। এই যে হলুদের গুঁড়ো দিলাম, সুন্দর হয়েছে। মরিচটা দিব না, কারণ কাঁচা মরিচ দিছি। ধনের গুঁড়ো দিছি। এই যে দেশি শোল মাছ, শোল মাছ দেশে একটু বাড়াইছে। খালামণি যে পাঠাইলো, হ্যাঁ বোন থাকলে এই সুবিধা। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে দেশে যাই না, লেগে আচ্ছা আপনাকে আরেকটা ভিডিওতে দেখাইছি কি কি দিল, সব কিছু দেখাইছি। এখন আজকে এই যে শোল মাছটা রান্না আছি, কষানোর ঝোল কষাইয়া তারপরে মাছটা উঠাইয়া লাউটা দিব। আনকি লাউ দিয়ে দিবা? হ্যাঁ লাউটা দিয়ে দিলাম। এই যে লাউটা অনেক কষি সুমাইয়া, লাউটা অনেক খাইতেই পারি না আমরা। আমরা তো সব বাসি তরকারি, সব কিছু বাসি খাই। টাকা দিয়ে ঠিকই আনি, বেশি দাম দিয়ে, কিন্তু খাওয়ার লাগে বাসিটা। একদিন খাইতে পারবো আমরা দেশে গেলে। লাউটা গইলে যাইব এরকম মনে হইতেছে। একশো কালারটা এখনই মশলা দিলে সুন্দর হয়েছে, আর লাউডাও গইলে যাইতেছে। রানতে তাই আপনারা দেখতে থাকেন কি হয় লাউডার। রান্না শেষ হয় নাই না, এই যে দেখছো কি সুন্দর কালারটা হয়েছে। লাউ তো ঝোল খাই শোল মাছ দিয়ে। এই যে দেখছো, আর একটু সাদা সাদা রাখার কামা ছিলাম। হলুদের গুঁড়া দিয়ে অনেক ভালো, তো আমি অত টানটাস করতে পারি নাই। তারপর মশলা দিলে কালারটা খারাপ হয় নাই। মাছটি এখন এই যে ডাইলে দিব। শেষ রান্না? রান্না এই যে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হইব।